ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এটাকে ভালো করে কেটে নিয়েছি। কাটার পর ভেন্ডিগুলোর মধ্যে দিয়ে দেবো সামান্য বেসন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে ভালো করে ভেন্ডিগুলোকে মেখে নেব। তারপর এটাকে হালকা তেলে ভেজে নেব এবং ভাজাটা যেন হালকা হয়, খুব বেশি ফ্রাই করলে হবে না, অল্প করেই ভাজতে হবে। ভাজার পর আমি সামান্য একটু পোস্ত আর তার সাথে নিয়ে নেব সামান্য একটু কালো সর্ষে, আবার তার সাথে নিয়ে নেব আর একটু কাঁচা লঙ্কা আর নেব কাজু বাদাম। এবার তেলে সামান্য একটু কালো জিরে ফ্রাই করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা টমেটোগুলো এরকমভাবে ফ্রাই করে নেব। এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে নেব যাতে টমেটোগুলো এভাবে গলে যায়। তারপর দেখো বেটে রাখা পোস্তটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো এবং এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, আবার দেবো লঙ্কার গুঁড়ো, নুন আর স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নেব। নেওয়ার পর দেখো ততক্ষণ ফ্রাই করব যতক্ষণ এর থেকে তেল বেরিয়ে আসছে। তারপর দেখো তেলটা ছেড়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ভেন্ডিগুলো দেওয়ার পর দেখো এটাকে ভালো করে ফ্রাই করে নেব। আবার একবার ভেন্ডি দিয়ে আর পোস্ত বাটাটাকে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। এইভাবে ফ্রাই করে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে এটাকে রেডি করে ফুটতে দেব। সামান্য একটু ফুটতে দেব। দেখো এরপর দেব সামান্য কাঁচা লঙ্কা, কেটে রাখা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেব। দেওয়ার পর দেখো একটু সামান্য নাড়িয়ে নেব। নাড়ানোর পর এটাকে ফুটতে দেব। রেডি হয়ে গেল আমাদের ভেন্ডি, নতুন স্বাদের ভেন্ডি। দেখো দেখতে কত সুন্দর লাগছে। যারা এটা বানিয়ে খাওনি এখনও তারা এটা বানাতে পারো, খুব সুন্দর লাগে খেতে।